এই জন্যই তো আপনার ঘরে সব আছে, সুখের আসবাবপত্র সব আছে, কিন্তু তারপরে এক বাড়িতে মাইক্রোস্কোপ দিয়া খুঁজলেও সুখ পাওয়া যাবে না। চ্যালেঞ্জ, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। পারবেন বলতে বুকে হাত দিয়া? রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, কেউ সুখী না। শুধু সুখী কে জানেন? আরে বলবো, আনন্দে যায় দেখেন কেক সুখী, ওইটার গায়ে লেখা আছে হ্যাপি। আনন্দ চিনেন বেকারি? না ওইটাও চিনেন না? ওইখানে যা দেখেন বেকারিতে কেক রাখা আছে, ওইটার গায়ে লেখা আছে হ্যাপি। শুধু কেক সুখী, আপনি আর আমি সুখী না। এই জন্যই তো কেক কাটে। কেক কাটে কেন জানেন? বলবো, হ্যাঁ, রাগ হইয়া কাটে, রাগ হইয়া কই বিয়া তো করলাম, সুখী তো হইতে পারলাম না, তোর গায়ে লেখা সুখী ম্যারেজ ডে, তোরে নিয়া টুকরা টুকরা করে খায়া বেনিশ করে বলামো, সুখী হওয়ার কথা আমি, তুই হইলি কেন? এই জন্য তো কেক কাটে। আপনি মর্জি করছেন ফুর্তিতে কেক কাটে? না 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 না, আপনি কেক কাটার ফিলোসফি জানেন না, ফলসাফা জানেন না। আমি যেটা বললাম এটাই, হ্যাপি ম্যারেজ ডে কেক কাটে এই জন্য যে খুশি তো সুখী তো হওয়া দরকার ছিলাম আমরা দুইজন। স্বামী পায়া আমিও সুখী না, স্ত্রী পায়া স্বামীও সুখী না, লেখা তোর গায়ে তুই সুখী, তোকে সুখে থাকতে দিমু না। বাড়ি নিয়ে টুকরা টুকরা করে আগে কেচি দিয়া কাটবো, ছুরি দিয়া, তারপরে দাঁত দিয়া চাবাবো, তারপরে পেটের ভিতরে নিয়ে তোকে বেনিশ করে বাথরুমে ছেড়ে দিব। তুই সুখী হইলি কেন? কেক সুখী, হাসানের জন্য বলতেছি না। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিচ্ছু না। হায় হায় হায়, কোরআন চিৎকার দিতেছে, আল্লাহ কাদেরকে দিছিস তুই কালাম? কোরআনের কি জবান নাই? জবান যদি না থাকবে তাহলে আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করি, কোরআন কিভাবে লড়বে কিয়ামতের দিন? লড়বে না? হ্যাঁ, শাফিউন মুসাফফা তো কোরআন। হুজুররা জোরে কয় না, আপনারা শুনে ফেলবেন, আবার বই বই পায় না কিনা আল্লাহই জানে। কমিটি আলারা কি কয় ঠিক না? কোরআন চিৎকার দিতেছে আমাদের ঘরে, বদদোয়া দিতেছে, বদদোয়া, বদদোয়া দিতেছে কোরআন আমাদেরকে, কসম খোদার বদদোয়া দিতেছে। 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন, সুরক্ষা, সুরক্ষা। তোর পায়ে ধরলাম, পায়ে পড়লাম কেন? বলে শুনছি মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে এক ডুব পানি দিয়ে কোনো রোজাদারকে রোজা খোলাবে, তাকে নাকি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন, মুক্তি দিবেন। আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, মুক্তি পাইলেই তো জান্নাত মিলবে। কিন্তু এখানে দোকানদারও আছে, কর্মচারীও আছে। বলো কে ইফতারির 2 মিনিট আগে পাশের দোকানদার হোক, পাশের বাড়িওয়ালা হোক, অথবা এই রাস্তায় বংশালের রাস্তায় আজানের সময় হাজার হাজার পথিক বাড়ির দিকে, বাসার দিকে ছুটতে ছিল, জ্যামের কারণে আটকায় গেছে, যে বাসায় পায়ে হাইটা হইলো পচি, যাতে ইফতারটা সারাদিন রোজা থাকার পরে ইফতারটা করতে পারি। একজনকেও তো কেউ হাতে ধরে নাই, পায়ে ধরে নাই। ধরছেন? ধরছেন? হায় হায়, যে আল্লাহ জান্নাত এত সহজ করে দিল। আমি কি ভুল বললাম? বলে আমাদেরকে জিজ্ঞাসা করেন, কি ভুল বললাম হুজুর? ভুল বললাম? বানায় বললাম? না হুজুর তো চুপচাপ আছে মনে হয়, মনে হয় আপনাদের পক্ষে আমার বিরুদ্ধে। আল্লাহ রাসূল তো বলছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন, যে কর্মচারীর থেকে রমজানে 1 ঘন্টা তাখফিফ করছে, কাম কমায় দিছে রোজার কারণে 1 ঘন্টা। বলছে রোজার কারণে ছুটি হয় রাত্র 8টায়, তোকে ছুটি দিয়া দিলাম 6টায়, 7টায়। 1 ঘন্টা যদি রোজার কারণে কাম কমায় দিত, মুআসাদ বলে এটাকে সহানুভূতি দেখাইতো,
মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলতেছেন, গ্যারান্টি তো দিতেছিলেন, সিল তো লাগায় দিয়েছিলেন যে আমার আল্লাহ বলতেছে তাকে জান্নাত লেখা দিবে, লেখা নিল না তো একজনও। কোন দোকানদার আছে এখানে যে রমজানে কর্মচারীর থেকে কাম কমায় দিছে? হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা সস্তা করতে করতে এইখানে নিয়ে আসলো। আল্লাহ চিনি না বিদায়ী তো তাকে মানি না। যদি মানতাম, আমি শেষ জায়গায় চলে আসছি, তাহলে আজান দিতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। ঝগড়া শুধু এক জায়গায় হইতো, কোথাও ঝগড়া হতো না। আমার কাস্টমার তুই নিলি কেন, এটা নিয়ে ঝগড়া হইতো না। মিটফোটে ঝগড়া হয় আমি জানি। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমার কাস্টমার তুই নিলি কেন, এটা নিয়ে মিটফোটে ঝগড়া হয়। আরে মিটফোট না, এই যে কি বংশালে ঝগড়া হয়, ঠিক না? হ্যাঁ, হয় না? রাগ হয়ে গেল মনে হয় যে আমরা কিচ্ছুই জানি না, ঠিক না? ঝগড়া তো হয়তো মসজিদে কে আগে ঢুকবে এটা নিয়া। আল্লাহর রসুল বলছে ঝগড়া হতো মসজিদে কে আগে ঢুকবে, ঝগড়া হতো কে প্রথম কাতারে যাবে। আল্লাহর রসুল বলছে আমার উম্মত যদি যুদ্ধ করত, তাহলে মসজিদে প্রথম কাতার নিয়ে যুদ্ধ হইতো, আমাকে প্রথম কাতার দে। আল্লাহ সহানুভূতি দেখায় ঘোষণা দিছে, বন্ধু আপনি তো যেটা বলেই দিলেন, শুনেন আমিও একটা বলতেছি। কেউ যদি প্রথম কাতারে আগে চলে গেল, পিছনে যদি কোনো ময় মুরব্বী আসলো, আর সে যদি একরামান ওই জায়গাটাকে পরের মুরব্বীকে ছেড়া দিল, তো আমি আল্লাহ গ্যারান্টি দিতেছি 40 দিন ওকে প্রথম কাতারের সওয়াব দিতে থাকবো। বুখারী শরীফে তো আছে, ঝগড়া হইলে মসজিদে হইতো, কে আগে ঢুকবে। আল্লাহ চিনি না, এই জন্য আজান হয়, কেউ মানে না, কেউ মসজিদে যায় না, 90 ভাগ নামাজ পড়ে না। বুঝলে আমি অনেক কিছু আপনাদেরকে বুঝাইয়া দিছি, বুঝলে এতটুকুই যথেষ্ট। 90 ভাগ নামাজ পড়ে না, নারীও না, পুরুষও না, যুবকও না, বৃদ্ধও না, শিক্ষিত না, অশিক্ষিত না, 90 ভাগ আমরা নামাজ পড়ি না। অথচ ডাকে কে? কে ডাকে? আপনি যদি আল্লাহ চিনতেন, হায় হায় হায়, দেখিত এই সমাজই তো বাস করি। দুনিয়ার সামান্য পদস্থ মানুষ ডাকতে দেরি, এক হাতে লঙ্গি ধইরা দৌড় দিতে দেরি করে না, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? দেখিত সামান্য একটা সেলফি তোলার জন্য পাগলের মতো দৌড়াইতে থাকে, অথচ মসজিদে আপনাকে কে ডাকে? আরে জোরে বলেন, চিনেন আল্লাহ? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে। চিনবেন কোত্থেকা? 99 নামের অর্থ তো এখানের একজনও আজ পর্যন্ত দেখছে কিনা আমার জানা নাই। যে 3 চিল্লা দিছে ও দেখে নাই, জিজ্ঞেস করে। এখানে যদি কোনো 3 চিল্লার সাথী থাকে, ওরে জিজ্ঞেস করেন, ও 99 নামের অর্থ দেখে নাই। আল্লাহ চিনবে কোত্থেকা? আমার সমাজের শিক্ষিত লোকগুলোর আগে জিজ্ঞেস করেন, কেউ দেখে না। অথচ আল্লাহ পরিচয় দিছিল, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুবদি আল মানি الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে।
নিরানব্বই 99 পদের মালিক আল্লাহ ডাকে। বসেন বসেন, ঘরে ঘরে চাইলে লাভ নাই, ঘরে এমনি বাতি লাগানো আছে। জিন্দেগিতে জ্বালেন, কামাই দিবে। জীবনে জ্বালবেন না, খালি ঘরের মধ্যে জ্বালবেন। বলবো রাগ হয়ে যাবেন? বলবো আমাদের কোন ঘর বাকি আছে যে ঘরে কোরআন নাই? কিন্তু এখানে বলুক যে আমি ডেলি কোরআন খুলি আর পড়ি। এখানে কয়জন আছে ডেলি কোরআন পড়ে? বলবেন কোরআন তো পড়তে জানি না, কোনো আপত্তি ছিল না। আপনি পড়তে জানেন না তাতে কি আসে যায়? ডেলি কোরআনটাকে নিয়ে তো একটা চুমা দিতে পারতেন। এইখানে তো কেউ নাই এরকম যে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়। আর আল্লাহকে বলে মালিক পড়তে পারি না তাতে কি আসে যায়? চুমা তো দিতে পারি। পড়তে পারি না তাতে কি আসে যায়? ভালো তো বাঁচতে পারি। বৎসরের পর বৎসর কোরআন পড়ে আছে আমাদের ঘরে। আমাদের ঘরের মানুষগুলা, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, 16 বৎসরে কেউ একবার কোরআনকে ছুঁয়া দেখে না। কোরআন চিনেন কি জিনিস? কোরআন কি? আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ভালোবাসা দিছিলেন আমাদেরকে কালাম। কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই। কিতাব দিছেন, কালাম দেন নাই। বন্ধুর সাথে প্রেমে পয়রা উম্মতরে কালাম উঠায় দিতেন, কালাম। কিন্তু আজকে এই ঘরের ভিতরে ছুঁয়া দেখে না। আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, ঢাকার মানুষ। যদি থাকতো তাহলে আপনাদের ঘরের থেকে কোরআনের চিৎকারের আওয়াজ আমি এই লাউড স্পিকারে আপনাদেরকে শোনায়া দিতাম। বেটা বলে রমজানে উমরাই গেল, আবার সাহায্য চাই করতে পারে। কখন দিবেন? এখন দোয়ার পরে দিবেন। একজন সাহায্য প্রার্থী, আপনি গেটের সামনে গিয়ে দাঁড়ান, যার যার সামর্থ্য হয় আপনাকে দিবে, আপনি ওখানে চলে যান। শুক্রবার তো আপনি গেটে চলে যান। মুরব্বি ভলান্টিয়ার ওনাকে গেটের সামনে দাঁড় করে দেয়া দেন, জলদি দেয়া দেন। ইনশাআল্লাহ এতক্ষণ আমরা মূল্যবান ওয়াজ শুনছিলাম। মুফতি নজরুল ইসলাম কাসেমি, সাইকুল হাদিস, জামিয়া দারুল উলুম মাদ্রাসা, খিলগাঁও, ঢাকা। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের জন্য দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। আমাদের বক্তব্য আপনি ধৈর্য সহকারে শুনেছেন। আমরা বক্তব্য, আপনারা ভলান্টিয়ার ছাড়া কেউ সিট থেকে উঠবেন না, শুধুমাত্র ভলান্টিয়াররা উঠবেন। আর যারা আমাদের মুসল্লি আছেন ওনারা বসে থাকবেন। মুফতি নজরুল ইসলাম সাহেব কাসেমিকে আমাদের মকিমবাজার যুব উন্নয়ন কমিটির পক্ষ থেকে মোহাম্মদ রুবেল ওনাকে সৌজন্য তোফা দিবেন। মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেবকে মকিমবাজার যুব উন্নয়ন কমিটির পক্ষ থেকে সামান্য উপহার। আপনারা যে যার মতো বসে থাকবেন, দয়া করে আপনারা উঠবেন না। আপনারা উঠলে বিশৃঙ্খলা হবে। আপনারা দয়া করে কেউ উঠবেন না। আমাদের ভলান্টিয়ার যারা আছে ওরা শুধুমাত্র কাজ করবে, আপনারা দয়া করে বসে থাকবেন। একটু ধৈর্য ধরবেন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, ধৈর্যধারীকে আল্লাহ পছন্দ করে। আপনারা ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরবেন। আমাদের এই তাবারক বিতরণ হওয়ার পরে আমাদের দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়তে থাকি ইনশাআল্লাহ। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন ওনারা আমাদের যে মেইন গেটটা আছে এটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ভলান্টিয়ার সবাই সামনে যান, আমাদের এই উত্তর দিকে গেটটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের
আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছে, আমাদের যে নবীল্লা মার্কেট মেইন গেটটা আছে, এই গেটটাকে বন্ধ করেন, বন্ধ করে আপনারা তাও এর উপরে উঠাবে আর কন্ট্রোল করবে না, রাগের উপরে উঠাবে আর রাগটা কি করবে না, কন্ট্রোল করবে না। যদিও রেখা আছে রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন কি, অন্যের কাছে হারা তো পরের কথা, আপনি নিজেই নিজের কাছে আগে হেরা যাবেন। তো বলছে যখন রাগের উপরে উঠাবেন, তারাহু সিবাআ, তখন ওই মানুষটাকে হিংস্র প্রাণীর মতো দেখা যাবে। হিংস্র প্রাণী যেরকম তার লাভ হয় না, তার লাভ হয় না, কিন্তু অপরের ক্ষতি করে ফেলে, অপরের ক্ষতি করে ফেলে, ফাইরা চিরা শেষ করে ফেলে, কিন্তু ওর নিজের কোনো লাভ হয় না। কি হয় না? লাভ হয় না, লাভ হয় না। এই জন্য যে লেখছেন খুব সুন্দর লেখছেন, আরো আছে 4টা, আরো আছে। ইদা ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা। এই বাহাদুর মানুষটা যখন বিপদে পড়ে, কঠিন বিপদে যখন পড়ে, চতুর্দিকে অন্ধকার দেখে, কাউকে যখন সহযোগী হিসাবে না পায়, তখন দেখবেন এই কঠিন মানবটা, যাদেরকে মিডিয়া পেপার পত্রিকায় শতবার না হাজারো বার লেখা হয়েছে লৌহ মানব। কি লৌহ? লৌহ মানব বোঝেন কি? লৌহ মানব কি? দুর্মিয়া মানে এটা লোহা দিয়া তৈরি। লৌহ মানব মানে লোহার তৈরি। যেরকম লোহায় কিচ্ছু হয় না, সেও কিচ্ছু হয় না। কিন্তু ওই মানুষটাই দেখবেন বিপদে পড়লে হাউমাউ করে কাঁদে। কি আপনারা দেখেন না? মানে মিডিয়া সিডিয়া দেখেন টেকেন না, ঠিক না? আমিও যেরকম, আমার মুসল্লি এরকম, ঠিক না? সব বুজুর্গ মুসল্লি মিডিয়া সিডিয়া দেখে না যে লৌহ মানবটাও টার্মিনালে দাঁড়ায় হাউমাউ করে কাঁদতেছে, ঠিক না? চোখ দিয়া কি করতেছে? কবি যে লেখছে সত্য লেখছে। মুসিবতে পড়লে আর ধৈর্য ধারণ করতে পারে না, হাউমাউ করে কাঁদে। চতুর্থ লেখছেন, যদি আপনি আপনার মনটাকে জব না করলেন, আত্মাটাকে জব না করলেন, তাহলে চতুর্থ ধাপ হইল ইদা ওয়াকাফিল জুই তারাহু মাজনুনা, যখন কঠিন ক্ষুধায় পড়বে তো যা পাবে তা খাইতে থাকবে, যা পাবে যা পাবে। তখন বাসি বুসি দেখবে না, পচা টচা দেখবে না, যা পাবে তাই খাবে। ছিল এক সময়, ছোটবেলা দেখতাম, এখন তো নাই আলহামদুলিল্লাহ, সচ্ছলতা সবার কাছেই কম বেশি চলে আসছে। নাইলে এক সময় ঢাকা শহরেও দেখা যেত ডাস্টবিন থেকে উঠায় খাইতেছে। কি ডাস্টবিন থেকে? হ্যাঁ হ্যাঁ, আপনি মুখ ব্যাখ্যা করলে লাভ হবে না, আমরা নিজের চোখে দেখছি। একবারে ল্যাংটাকাল থেকে ঢাকা শহরে তো অনেক দেখছি। কি করবে? ক্ষুধার তাড়নায় খাইতেছে, ক্ষুধার তাড়নায়। আর মিডিয়ায় তো দেখাই যায়, যেই সমস্ত দেশে দুর্ভিক্ষ আসে, মানুষ ক্ষুধার তাড়নায় কিনা খায়, ঠিক না? তো এটা হলো চতুর্থ।
পঞ্চম আছে, পঞ্চম পঞ্চম আছে, পঞ্চম ওয়াইদা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা, যখন পরিতৃপ্ত হয়ে যায়, পরিতৃপ্ত পেট যখন ভরে তখন অহংকারী হয়ে যায়। কি অহংকারী হয়ে যায়। এই জন্য দেখবেন পেট ভরা সব মানুষগুলা অহংকারী। আমি এত কিছু খুলতে গেলাম না, মিডিয়ায় কথা চলে যাবে। না, মিডিয়া সারাক্ষণ আমাদেরকে ফলো করতে থাকে, এই জন্য কথা মাইপা বলতে হয়, কিন্তু না বললেও নয়, বুঝাইতে হবে। তো পঞ্চম হলো যখন পেট ভরা যায় তখন কি 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 দেখবেন যখন খালি থাকে তখন আপনার পাও ধরবো, আর যখন পায়া গেছে এখন আপনার চিনেই না, কাছে গেলেও কয়েক দূরে দাঁড়াও, ঠিক না? ঢুকতেই দিও না। অহংকারী হয়ে গেছে, মনে হয় বোঝেন টোঝেন না, ইশারা টিশারা। হ্যাঁ, এত ফেসবুক বোঝেন, এডি বোঝেন না? যুবক করে কইতেছি, ওরা দিয়ে এত ফেসবুক বোঝে, এত ইন্টারনেট বোঝে, ঠিক না? কি মোবাইলের পোক ওরা, ঠিক না? যে মোবাইল বানাইছে, আইফোন যে বানাইছে, ও চিন্তা করে আগে যদি এই যুবক করে পাইতাম তাহলে আমার আইফোনটারে আরো আপডেট বানাইতে পারতাম। ওরা দিয়ে আমারে ফেল করে ফেলছে। কি জিজ্ঞাসা করে ওরা মোবাইলের একবারে নারী নক্ষত্র জানে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই ইশারা বুঝতেছে না। তো পেট ভরার আগে একরকম, ঠিক না? আর যখনই পেট ভরতে শুরু করে কি হয়? অহংকারী হয়ে যায়। ভাব কি? হ্যাঁ, ভাব কি? এতদিন সবার কাছে দোয়া চাইছে, ঠিক না? এখন সবাই যায় ওনার কাছে দোয়া চাইতে। হ্যাঁ, আবার দোয়া খালি হাতেও হয় না, খালি হাতে হয় দোয়া? হ্যাঁ, অহংকারী হয়ে যায়। পেট ভরা শুরু হইলেই কি? আরেকটা আছে বড় কঠিন, ইদা আগরাকাহু ফি নিয়ামিত তারাহু ফিরআউনা, যখন আল্লাহ নিয়ামত দিতে শুরু করে বা নিয়ামত পায়া যায় তখন ঠিক ফেরাউনকে ফেল করে দাঁড়ায় যায়। ফেরাউনও ফেল। আপনাদের জানার জন্য বলতেছি, ফেরাউন সারা দিন আনা রব্বুকুমুল আলা বলতো, ঠিক না? আর সারা রাত্র যায়া বলতো আল্লাহ আনতাল আলা, আপনিই বড়। আমি তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আমার রাজত্ব টিকায় রাখার জন্য আমি সারাদিন লোকালয়ে বলি রব্বুকুমুল আলা, কিন্তু অন্ধকারেরটা তো কেউ দেখে না, কেউ জানে না, অন্ধকারে স্বীকার করি আপনি আলা। কিন্তু আমাদের সমাজের মানুষগুলারে এরকম পাবেন না, যে কমসে কম রাত্রে স্বীকার করে, রাত্রেও স্বীকার করে না। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল কোরবানির ফলসাফা, ফিলোসফি। প্রথম নম্বর কারণ ছিল যে সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেটা আল্লাহর কাছে বড় প্রিয়। যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে মনে প্রাণে একাগ্র চিত্তে এটাকে জিন্দা করবে, হ্যাঁ, খোল্লাতের অংশ সেও পাবে। খোল্লাত বোঝেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি খলিলুল্লাহ,
এটার নামই খোল্লা। ওই ভালোবাসার একটা অংশ আপনিও পাবেন, আপনিও পাবেন, কারণ আপনি মনে প্রাণে ওই সুন্নতকে জিন্দা করছেন। দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, দ্বিতীয় কোরবানির ফলসাফা হলো, ফিলোসফি হলো, থিওরি হলো কোরবানি কেন। দ্বিতীয় হলো আমার ভিতরে যে একটা আত্মা আছে, যেটা সমন্বয়ে আমি গঠিত, ওটাকে মনের থিকা কোরবানি করে দেওয়া। ওটাকে কি করে দেওয়া? কোরবানি করে দেওয়া। যে কখনো যেন মন বা আমার আত্মাটা এই 6 জিনিসের কোনো জিনিসের উপরে উঠতে না পারে, কোনো জিনিসের উপরে উঠতে না পারে, ওই পর্যন্ত যাইতে না পারে, শাহওয়াতের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে, গজবের উপরে উঠতে না পারে। সবর যেন কখনো আমার হাতের থেকে না ছোটে। প্রয়োজন যতই আমাকে ঘিরা ধরুক, প্রয়োজন আমাকে যতই ঘিরা ধরুক, ঠিক না, হালাল হারামের পার্থক্যতা যেন আমার ভিতরে থাকে। প্রয়োজন যতই হোক, প্রয়োজন যতই হোক, মানুষের জীবনে প্রয়োজন থাকবেই। এই জন্য কি প্রয়োজন মিঠাইতে হারামের ভিতরে ফাঁদ দিতে হবে, পা দিতে হবে? প্রয়োজন যতই হোক। চতুর্থ, আমার পেট যতই বড়, আমি যেন কখনো অহংকারের ছোঁয়ায় না যাই। নেয়ামত আল্লাহ আমাকে যতই দেখ, নেয়ামত আমাদেরকে আর কতটুক দিছেন, আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি। এই দুনিয়ায় বর্তমানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী নাই, ধনী নাই। সারা দুনিয়ায় একজনও ওনার মতো ধনী নাই। হ্যাঁ, ওনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 6 বছরের বাজেট। 47, 6 বছর না, 7 বছরের বাজেট। এটা হলো ক্যাশ টাকা। ওনার কাছে যে ঘোড়া ছিল, ওটার দাম নির্ণয় করলে আমাদের দেশের 1 বছরের বাজেট হবে। 400 আরবি ঘোড়া ছিল ওনার কাছে, 400। কত? আরেক রেওয়ায়াতে আছে 4000 আরবি ঘোড়া ছিল। কমও বেশি হইতে পারে, ঐতিহাসিক কথা বলতেছি। এক এক ঘোড়ার দাম বর্তমানে 10 মিলিয়ন দিরহাম বা রিয়াল। এবার আপনাদের টাকায় ওটাকে কনভার্ট করেন। এক এক ঘোড়ার দাম 40,000-এর উপরে বকরি ছিল ওনার কাছে, 40,000-এর উপরে। আমি একবার কেনিয়া গেছিলাম, ওইখানে এক লোকের সাথে আমার দেখা হয়েছিল। ওর 60,000 উট আছে, 60,000। এটা মাঝে মাঝে রক্ষণাবেক্ষণ করার জন্য ওর একটা পার্সোনাল হেলিকপ্টার আছে। ওর চারণ ভূমিতে ও মাঝে মাঝে হেলিকপ্টার দিয়ে চক্কর দেয়। আমি চাঁদে গেছিলাম একবার না 6 বার গেছিলাম। ও চাঁদে এক লোককে আমি চিনি, যার 36,000 গরু আছে। একটা গরুর গলায় একটা রশি নেই। ওর নিজস্ব চারণ ভূমি আছে। 36,000 গরু।
আর কেনিয়ায় দেখছিলাম 60,000 উট, ওর পার্সোনাল হেলিকপ্টার আছে। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40,000 বকরি ছিল। সবগুলা মিলাইলে আমার কথা সত্য হবে, সারা দুনিয়ায় ওনার মতো ধনী নাই। কিন্তু উনি অহংকারী ছিলেন না। 10 জনের একজন, আশারায়ে মুবাশশারার একজন। তো কোরবানির দ্বিতীয় থিওরি হলো যে নিজের আত্মাটা যেটার সমন্বয়ে আমরা গঠিত, দেখো আত্মা মা রাযাকাকুম, আত্মাকে কোরবানি করে দেওয়া, যেন আত্মা এই 6 জিনিসের স্পর্শে না আসতে পারে, 6 জিনিসের উপরে কখনো না ওঠে, আত্মা যেন না ওঠে, এই জন্য কোরবানি করা। আর যারা আসলেই মনের থেকে করে, আসলেই রমজান কয়দিন আগে গেল বলেন না? আপনাদের ইমাম সাহেবরা বলুক না, আজকে শাওয়ালের কয় তারিখ গেল? মনে হয় শেষ, একবারে শেষের দিকে, ঠিক না? 28, ঠিক না? হ্যাঁ, 28 দিন আগে রোজা গেল, ঠিক না? এই উম্মতের জন্য তো আল্লাহ জান্নাতকে সস্তা করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলেন। এক ঢোক পানির বিনিময়ে এই উম্মত রমজানে জান্নাত নিতে পারত। কয় ঢোক? ঢোক চিনেন? আরে চিনেন? এক ঢোক কতটুকু? কতটুক? চিনেনও না মনে হয়, ঠিক না? এক বোতল না? কতটুকু? 1 কুলি পরিমাণ পানি দিয়া জান্নাত কিনতে পারতো এই রমজানে। এই উম্মতের জন্য আল্লাহ জান্নাত সস্তা করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছিলেন রমজানে। কিন্তু এখানে একজনও হবে না মনে হয় যে ইফতারির 1 মিনিট আগে দোকানের সামনে দাঁড়ায় ছিল বা পাশের দোকানদারকে যে পায়ে ধরছিল, যদি জিজ্ঞাসা করে পায়ে ধরিস কেন, বলছে একটা ছোট বোতল নিয়ে আসছি, 1 ঢোক পানি দিয়া তুই ইফতারি কর, আমার 1 ঢোক পানি দিয়া। আল্লাহ চিনেন? আল্লাহ চিনি আমরা? চিনেন আল্লাহ? রাগ হয়ে গেলেন? আরে আল্লাহ চিনি, আল্লাহ চিনি না। যদিও আল্লাহ নিজের পরিচয় দিছিলেন, কিন্তু ওই পরিচয়ের মতে আমরা কেউ আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি চিনতাম, তাহলে যার হাতে আমাদের হায়াত আর মৌত,